গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 24 জুন সোমবার, আর ওখানে আমি এখন রান্না করছি। আজকে অনির্বাণকে টিফিনে রান্না করে দিচ্ছি ভাত, আর তার সাথে ডিম অমলেট কারি। আমি ডিম অমলেট কারি করবো না, কারণ আমার সত্যি কথা বলতে গেলে ডিম অমলেট কারি খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য কালকে যে ডালটা করেছিলাম ওটা আছে, আর ভাতটা আমি এখনই করে নিচ্ছি, আর একটু ডিম সেদ্ধ করে নেব। আর রাতে আজকে চিকেন হবে, ভাবছি একবারে সকালবেলা চিকেন করে রেখে দেবো। আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শিলচরের আপাতত ওয়েদার এরকম। গরমের থেকে ওয়েদার না অনেক 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 ভালো। চলো রান্নাটা সেরে নিই। অনির্বাণ উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন আমরা চা নিয়ে বসেছি। অনির্বাণ অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে, তো আমি এখন ব্রেকফাস্ট করিনি, করবো। তো ব্রেকফাস্টটা করে নিই, স্মুদি খাবো ব্রেকফাস্টে করে। চিকেনটা শুরু করি। প্রথমে চিকেনটা শুরু করেছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, আমি অনির্বাণ বেরিয়ে যাক তারপরেই শুরু করবো। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। বিছানাটা এখনও গোছানো হয়নি, তো একটু পরে রান্না থাকলে চিকেনটা করা বাকি আছে, চিকেনটা করে নিয়ে তারপরে গোছাবো। আর দেখছি তো ওয়েদার মেঘলা হয়ে আছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে, বাট গরমটা লাগছে জানো তো। মানে বৃষ্টি হলে যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বাট এখানে গরমটা লাগছে। আমি চিকেন করতে শুরু করে দিয়েছি। এখানে রসুন, আদা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ওখানে এটা আজকে করব, আর ওগুলো রেখে দেবো ফ্রিজেতে। আর ওই যে ওখানে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে। ওখানে আমি চিকেনটা চাপা দিয়ে কষাচ্ছি, ততক্ষণ কষুক ওটা। আমি ততক্ষণ বিছানার চাদরগুলো ভালো করে গুছিয়ে নিই। বিছানার চাদরগুলো, ভাবছো একটাই চাদর আছে, আমি আবার বলছি বিছানার চাদরগুলো, সরি। বিছানার চাদরটা চলো ভালো করে পরিষ্কার করে নিই। আমার চিকেন হয়ে গেছে, আর দুধও দিয়ে গেছে, তো দুধটা জালেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, হয়েও গেছে। তো এবার আমি স্নানটা সেরে নিই, 11:30 বাজতে যাচ্ছে। আমি স্নান করার পরে বসে বসে টিভি দেখছিলাম, রোজকার কাজ যেটা আমার। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা কোথা থেকে চলে গেল, 1টা অলরেডি বাজতে যাচ্ছে। তো আমি খেতে বসে গেছি। তোমাদেরকে আমি কি খাচ্ছি চলো একবার দেখিয়ে দিই। আজকে আমার লাঞ্চের মেনু ভাত, ডাল, ডিম সেদ্ধ, আর তার সাথে আমের আচার। লাঞ্চটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কালকে লেবুটা বার করে রেখেছিলাম খাবো বললে দুজনেই, কিন্তু সেটা আর খাওয়া হলো না। তো আজকে আবার বার করেছি, বা আজকে আমার জন্য একা, কালকে আমারও অনেকবার জন্য বার করেছি, খাওয়া হলো না। তো আজকে আমি খাই, তো এটা এখন কাটি। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট নিউজ আমি শেয়ার করি। তো কালকে খবরে আমি আর অনির্বাণ দেখছি যে এক ভদ্রলোকের ফোনেতে একটা ফোন এসেছিল আননোন নাম্বার থেকে। এইবার ওনাকে কি বেশ বলছে যে ফ্রিজের এর জন্য, কি ফ্রিজের আরও কালার না কিসের আরও কালার দেখার জন্য এই নাম্বার প্রেস করুন, ওই নাম্বার প্রেস করুন। তো উনি বলছেন যে আমি হয়তো কোনো ভুলবশত কারণে নাম্বার হয়তো প্রেস করে দিয়েছিলাম, কিন্তু কোনো ওটিপি আসেনি, মানে কোনো ওটিপি আসেনি। যে আমরা কি জানতাম যে ওটিপি এলে তবেই আমরা সাবধান হয়ে যাই যে না এটা তাহলে ফ্রড, এটাতে কোনো ওটিপি আসেনি। তো উনি টিপে দিয়েছেন, দেওয়ার পরে মনে হয় ফোন টোন কিছু রেখে দিয়েছেন বা কিছু। তারপরে হঠাৎ যখন উনি দেখছেন যে ওনার এটিএম কি একটা কারণ না কি বললেন যে এটিএম কার্ডটা তো একবার দেখি, মানে বলছে পিন ইনকারেক্ট পিন নাম্বার, তারপরে আরও কী সব দেখাচ্ছিল, আমার ঠিক প্রপারটা মনে পড়ছে না। তারপরে উনি ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ওনার ব্যাংক থেকে কত লাখ টাকা মানে পুরো চলে গেছে, মানে তোলা হয়েছে আর কি, মানে মানে কি বলবো তাকে, নেই আর, ঠিক আছে।
তো এইটা দেখি ভাবলাম তোমাদের সাথে বা তোমাদেরকে একটু সাবধান করে দিই, যদি কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে, যদি বলে এটা প্রেস করুন ওটা প্রেস করুন, এই নাম্বার একদম তোমরা কিন্তু ওই ফাঁদে পা দেবে না। আমরা সবাই জানতাম যে ওটিপি এলে তবেই কিন্তু ফ্রড হয়, বাট ওটিপি ছাড়াও আজকালকার দিনে ফ্রড হচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, আর তোমরাও যদি পারো তোমাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডদের সমস্ত কিছু একটু বলে দিও। আজকালকার যুগেতে তোমরা খুব সাবধানে থেকো, মানে সত্যি মানে একটা মানুষের মনে যেন প্যানিক সৃষ্টি হয়ে যাচ্ছে, মনে এই টাকা উঠে গেল ব্যাংক থেকে, এই টাকা মানে গায়েব হয়ে গেল। তো খুব খুব সাবধানে থেকো তোমরা, আর যতটা পারবে তোমরা সবার সাথে এটা শেয়ার করো। কিন্তু আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে বলে না দেখছি সন্ধে হয়ে গেছে, আর অন্যদিন 6টা 10-15 নাগাদ এখানে সূর্য অস্ত যায়। আজ তো সূর্যই ওঠানি, যা উঠেছিল তাও দেখছি এখন আবার মেঘলা হয়ে গেছে। তো এই জন্য চলো আমি সন্ধ্যেটা দিয়ে দিই। কারণ অফিস থেকে এসে গেছে, আর তোমরা তো জানতেই যে সকালে আমি চিকেনটা করে রেখেছিলাম, তো ওটা গরম করে নেবো। এখন আমি রুটি বানাচ্ছি, তো রুটি করে নিয়ে চিকেনটা গরম করে নিয়ে আমরা ডিনার সেরে নেব। আমরা ডিনারে বসে গেলাম। রুটি, এখানে আছে চিকেন কষা, আম, কাঁচা পেঁয়াজ আর সন্দেশ। সন্দেশ না কি বলবো এটাকে, লাড্ডু, আমুলের লাড্ডু। আমাদের এই মাত্র ডিনার হলো। তোমাদেরকে আমি আরো একবার বলে দিচ্ছি, ফ্রড সমস্ত কিছু থেকে তোমরা খুব সাবধানে থেকো। তাহলে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।